কবরে গেলে নবীকে এই চেহারাটা দেখাতে হবে, হাসরে আল্লাহকে দেখাতে হবে। ওদিন আর ট্যাক্স টোকেন কোন কাজে আসবে না। আপনি মিল্লাতের দায়িত্বের সাথে ধোঁকা দিচ্ছেন। আপনাকে নির্ধারণ করতে হবে, আমি আপনাকে ভোট দিব, আপনি আমার জন্য কি করবেন এটা নির্ধারণ করতে হবে। আপনার নেতাকে আস্কিং, তিনাকে জিজ্ঞেস করুন, আমার এডুকেশন দিতে হবে, আমার পরিবারের দায়িত্ব নিতে হবে। আপনাকে আমি নেতা বানাচ্ছি, আমার শরীরের একটা রক্ত বিন্দুর হিসাব আপনাকে দিতে হবে। আমার পরিবারের জন্য আপনি কি করবেন, আমার এলাকার জন্য কি করবেন। আস্কিং একটা দায়িত্ব আপনাদের কাছে ছুড়ে দিলাম, বাস তাকে নেতা বানান। তাকে জিজ্ঞেস করুন কালমা পড়তে পারেন কিনা, তাকে জিজ্ঞেস করুন নামাজে আপনি ইমামতি করতে পারবেন কিনা, তাকে জিজ্ঞেস করুন। আস্কিং, আমি কাউকে ছোট করছি না, আমি সকলকে সম্মান করি। নেতা বানানোর মালিককে আমি মনে করি এখনকার জামানার মধ্যে জননেতা নয় মনোনেতা হয়ে দেখা, তাহলে দেখবেন সবাই ভালোবাসবে। আপনি এদিক দিয়ে হয়তোবা ভোট হয়ে জয়যুক্ত হবেন, আল্লাহ হয়তোবা বিজয় দান করবে, কিন্তু পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষ আপনাকে গালমন্দ করবে। আপনাকে পরিবর্তন হতে হবে। আমি সমস্ত নেতা কর্মীদেরকে বলছি, দেশের জিম্মেদারি নয়, এটা দশের জিম্মেদারি। আল্লাহ নিজের হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মাফ করবে। কারোর সাথে কখনো ধোঁকা দিবেন না। কি দিবে এই দুনিয়া আপনাকে? আপনি নিজে আপনি ভাবছেন জনগণকে ধোঁকা দিয়েছেন, না, তেনারা যে আপনাকে বিশ্বাস করতো, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি মনে করেছেন আপনি বিজয় হয়েছেন, না। আপনি যখন বিছানায় পড়ে থাকবেন, ছোট্ট বাচ্চা অবস্থায় আপনি যখন ছিলেন, একটাবার চিন্তা করেন কানের মধ্যে আজান দিয়েছে বিদে আপনি মুসলমান হয়েছেন। আজানটা যে দিয়েছে তেনাকেও চিনেন না, নামও হয়তোবা মনে নাই, ওই আজানের উত্তরও নেন নাই, ওই আজানের নামাজও পড়েন নাই। এরপরে আপনি বড় হয়েছেন, আস্তে আস্তে যশখিত হয়েছে। এর আগে যদি চিন্তা করেন, হাত ছিল, চোখ ছিল, পা ছিল, চলতে পারতেন না, ধরতে পারতেন না, দেখতে পারতেন না, ক্ষুধা লাগলে ওয়া ওয়া করেছেন, মায়ের মাধ্যমে আল্লাহ খেদমতের খাবারের ব্যবস্থা করেছেন। এরপর বড় হলেন, আর দুনিয়াদারি চিনেন না, ক্ষমতার কারণে জমিনে পা পড়ে না। আপনার এই ক্ষমতা যে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, এটা আপনি ভুলতে বসেছেন। হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চার মতো একদিন আবার আপনার অবস্থা হবে, যখন শিশুর মতো নয়, বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকবেন। আপনার সন্তানরা আপনাকে কিছুক্ষণ দেখার পরে, ফল ফ্রুটস খাওয়ার পরে, আবার আপনার সন্তানরা ঘরে গিয়ে পার্সোনালি দোয়া করবে, আল্লাহ আমার মাকে নিয়ে যাও, বাবাকে নিয়ে যাও, এই অসুস্থতা দেখতে রাজি হচ্ছি না, ভালো লাগছে না। অর্থাৎ আপনার সন্তানরা আপনার মৃত্যু কামনা করবে। এই হলো দুনিয়া। হিন্দুস্তানের এক বাদশা ছিল, বাদশা মুরাদ। সে হঠাৎ করে মিস্ত্রিকে খবর দিল, যারা মসজিদ বানায়, বিল্ডিং বানায়, তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি। এরকম রাজমিস্ত্রি খবর দিল, বলতেছে একটা মসজিদ বানাও, সুন্দর না হলে তোমার খবর আছে, সুন্দর করে মসজিদ বানাও। যখন মসজিদ বানানোর কথা আসলো, ওই রাজমিস্ত্রি মসজিদ বানালো, কিন্তু বাদশা মুরাদের পছন্দ হলো না। সে করলো কি? নাউজুবিল্লাহ, সেই মিস্ত্রির দুটা হাত কেটে দিল। নাউজুবিল্লাহ পড়ে, হাত কেটে দিল। জোর যার মুল্লুক তার। দেশ তো একই অবস্থায় চলতেছে, বলার কেউ নেই, বলার কেউ নেই, আমরা কেউ নেই, সৎ সাহসী নেই। আমরা যে বলবো দুই চার কথা, এই সৎ সাহস কারণেই মুসলমানদের কি জানি হয়ে গিয়েছে, সৎ সাহস জানি কোথায় চলে গিয়েছে। যে মুসলমানকে দেখলে 40 days later, 40 দিন পর শয়তান সেই রাস্তায় হাঁটতো না, যেই রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন 40 দিন পর, আর সেই মুসলমানই তো আমরা। এখন শয়তান, আমরা রাস্তা কি পরিবর্তন, শয়তান রাস্তা কি পরিবর্তন করবে? আমাদেরকে দেখলে শয়তান চিন্তা করে অমুক আছে, আমার আর ওইখানে যাইতে হবে না। আওয়াজ দেন, আমার থেকে বড় সে, আমার মুর্শিদ। ইবলিস চিন্তা করে আমার প্রিয় মুর্শিদ। এরকম অবস্থা আমাদের মুসলমান। দেখেন ভাইয়ের আমার, বাবার আমার, হাত কেটে দিল। ওই বেচারা মজদুর মজবুর হয়ে সে কাজীর কাছে, ওই সময় যে সুপ্রিম ইমাম আলেমে দ্বীন ছিলেন, ওর কাছে, কাজীর কাছে, জজের কাছে, ব্যারিস্টারের কাছে বিচার নিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, জজ সাহেব, কাজী সাহেব, আপনি কার কালমা পড়েছেন? তখন তিনি কেঁপে উঠলেন, বলেন কেন, কি হয়েছে? বলে আপনি বলেন, আপনি কার কালমা পড়েছেন? সে বলতেছে, আমি রাসূলুল্লাহর কালমা পড়েছি, আল্লাহর কালমা পড়েছি। কেন, কি হয়েছে? বলে আমি এখন একটা বিচার চাইলে আপনি কি বিচার নিবেন? দেখতেছে হাত কাটা, রক্ত পড়ছে। বলে কি হয়েছে তোমার, বলো। বলে আপনি যদি এখন বিচার চাই, আপনি কি বিচার করবেন? বলে কি হয়েছে? বলে অমুক ঘটনা, বাদশা মুরাদ বলেছেন একটা মসজিদ বানাতে, আমি মসজিদটা বানিয়েছি, ওনার পছন্দ হয় না, আমার দুটো হাত কেটে দিয়েছে। এরকম অবস্থা, আমার হাত কেটে দিয়েছে, এটার কি বিচার পাবো? বাদশার বিচার কি হবে একটা কর্মচারীর জন্য? তখন বলতেছে, ওই কাজী বলতেছে, এখনো আমার রাসূলের পাকের দ্বীন, আমার মদিনাওয়ালার দ্বীন এখনো জিন্দা আছে।
খবর পাঠানো হলো বাদশার কাছে। দেখেন তখনকার ইমামদের, তখনকার আলেমে দ্বীনদের কি সম্মান ছিল, এখন তো আলেমে দ্বীনদের সম্মান নেই। বাদশা থরথর করে কেঁপে উঠলো। কাজী সাহেব বিচার পাঠিয়েছে, বাদশা আসতে বাধ্য হয়েছে। আসার পরে বাদশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আলেমে দ্বীনদের এত সম্মান ছিল। এই বাদশা, আপনি এটা কেন করলেন? আপনি কি দ্বীনের কথা ভুলে গিয়েছেন? আল্লাহর রাসূলুল্লাহর কালমা যখন কেউ পড়ে ফেলেছে, আল্লাহ যখন ওয়াদানিয়াতে সাক্ষ্য দিয়ে দিয়েছে, মদিনাওয়ালার গোলামিতে ইখতিয়ার করে নিয়েছে নিজেকে, সেই দ্বীনের পথে চলবে, ইসলামের পথে চলবে। আপনি বাদশা হোক কিংবা ফকির, আল্লাহর দরবারে সবাই বান্দা। আওয়াজ দেয় না, ঠিক না? একমাত্র এই দ্বীন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম যেখানে নামাজে দাঁড়ালে বোঝা যায় কে বাদশা কে ফকির, কোনো কিছু আর ধরা যায় না, সব এক কাতারে, ঠিক না? আপনি কিভাবে পারলেন তাকে এভাবে দুই হাত কর্তন করতে? এটার হিসাব কি দিবেন? বাদশা থরথর করে কাঁপছে। এখনকার অবস্থা দেখেছেন, নেতা যদি এরকম, আমরা যদি কোনো নেতা ভুল করে, দেশেরটা না দশেরটা খায়, এরকম যদি কোন অবস্থায় আমরা যদি এটা নিয়ে মামলা করি, অবস্থা তিনি দোষী, কিন্তু যার নামে মামলা করব ওনাকে জেল খাটতে হবে না, খাটতে হবে যে মামলা করছে। হয়রানির শিকার সে হবে। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত এত বাজে কমেন্টস, এত এত কিছু, আমাকে নিয়ে ফেক আইডি বানিয়ে মা বোনদের সাথে, ভাই বাবাদের সাথে টাকা লেনদেন এবং অশ্লীল ভাবে ছবি বিনোদন হয়েছে, আদান প্রদান হয়েছে। আমি এটার জন্য যখন মামলা করতে গেলাম, মামলা করছি, সব করা হয়েছে, করার পর দেখি পেরেশানি খালি আমার। যে দোষ করছে তারে ধরতে কোনো পেরেশানি নেই। মানে যখন সাইবার ট্রাইব্যুনাল মামলা দিয়েছি, মামলা দেওয়ার পর মানে ফোনের কারণে, পুলিশের ফোনের কারণে আমি বলি মামলা আমি উইথড্র করলাম, যে আমার নামে সমালোচনা করতেছে করুক। দেশের অবস্থা দেখছেন, আমাদের দোষ, দেশের অবস্থার কোনো, সিস্টেমের কোনো দোষ না। আমরা বিবেক শূন্য হয়ে যাচ্ছি। মা বোনদের কিছু করতে হয় না, পর্দানিশীন থাকেন, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত ঠিকমতো করেন, পরিবার কেমনে সামলাতে হবে সেটা শিখুন, কিছু লাগবে না। আর যদি বেশি শিক্ষিত হইতে হয় ডাক্তার হন, যাতে যারা ওই মা বোনদের প্রসব করে, বাচ্চা কনসেপ্ট করার পর যারা বাচ্চা জন্ম দেয় তাদেরকে যাতে আপনি হেফাজত করতে পারেন, খেদমত করতে পারেন, ডাক্তার নি হন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই বাবাদেরকে বলবো, মেয়েদের পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যাতে তোমাকে তোমার বন্ধু দেখে, চিন্তা করে। ওটা তো অনেক দূরের কথা। আমি প্রায় সময় কি বলি জানেন, যে সফলতা চূর্ণ শিখায় নিজেকে নিয়ে যাও। এতটুকু সফলতা অর্জন করো যুবক, যাতে তোমার শত্রু তোমাকে দেখে চিন্তা করতে থাকে, যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক না? আর কিছু লাগবে না, তুমি নিজেকে এতটুকু সফল করো। আর সফলতার চাবিকাঠি হলো আল্লাহ। সফলতার চাবিকাঠি তোমার রাস্তা দেখাবে রাসূলুল্লাহ, ঠিক না? নিজেকে এস্টাবলিশ করো, নিজেকে পরিচয় করাও। দুনিয়াকে তোয়াক্কা করে চলার দরকার নেই। যদি বিপদ পড়ে নামাজতে ফারেক হওয়ার হুকুম তো আছে। আপনি নামাজের মধ্যে ডুবে আছেন, এখানে আপনি ছোট্ট শিশু, আমরা কি হয়ে যেত যদি ঘর আগুন লেগে পুড়ে যেত? তখন বলতেছে আমি একটু টের পেয়েছিলাম যে আগুন লেগেছে, কিন্তু আমি আল্লাহর ধ্যানে, রাসূলুল্লাহর ধ্যানে ছিলাম, আমি ওই প্রেমে ডুব দিয়েছিলাম। তোমরা দুনিয়ার আগুন নিভানে ব্যস্ত ছিলা, আর আমি আখিরাতের আগুন নিভানে ব্যস্ত ছিলাম। দুনিয়ার এতটুকু আগুন যদি তোমার এরকম টেনশন দিয়ে দেয়, ভয় ভীতি বাড়িয়ে দেয়, তাহলে বুঝো আখিরাতে তোমার, আমার নবী বলেছেন যে জাহান্নামে চপ্পল জুতা পরানো হবে, 70 বছর আপনার চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না। আপনি চিৎকার দিতে থাকবেন, পানি পানি। ওখানে মধ্যে হযরত মালিক রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম, যে জাহান্নামের ফেরেশতা, তিনি আজরাইল আলাইহিস সালামের পরে যেনার হৃদয়ে কোনো মহব্বত আল্লাহ দেন নাই, কোনো সহানুভূতি দেন নাই। মালিক আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে 70,000 বছর। আর এই 70,000 বছর কোনো আমাদের দিন না, 24 ঘন্টা যে একদিন হয় এই দিন না। হাসরের ময়দান থেকে হিসাব হবে। আর হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর। কয় হাজার? 50,000 বছর হাসরের একদিন। ওরকম একদিনে 70,000 বছর জাহান্নামে আগুনে পুড়তে থাকবে। নাউজুবিল্লাহ। শুননেওয়ালা কেউ থাকবে না। আমার নবীর নামটা পর্যন্ত আপনার দিল থেকে উঠিয়ে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা পর্যন্ত ভুলে যাবেন। আপনি চিৎকার দিয়ে কাঁদতে থাকবেন হাসরের ময়দানে। জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হবে, 70 বছর জুতা পরানো হবে, আপনি তৃষ্ণায় চটপট করছেন। 70 বছর পরে একজন ফেরেশতা বলবে কি হয়েছে?
কে হচ্ছে? বলতেছে আমার তৃষ্ণা লেগেছে। তখন জাহান্নামী তৃষ্ণার কথা শুনে তাকে ওই গলিত যে নারী ভুঁড়ি যেটা রক্তে জাহান্নামের আগুনে গলিত ওগুলোর পান করানো হবে, নাউজুবিল্লাহ। সেটা পান করবে, এদিক দিয়ে গলা পুড়ে ছাই হয়ে পুরো শরীরটা পুড়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। আল্লাহ আবার তাকে বড় করে দিবেন। এরকম এসেছে, আমরা এই সাজিয়ে থাকবো না। আমরা যখন জাহান্নামে আমাদেরকে নিক্ষিপ্ত করা হবে, নাউজুবিল্লাহ, তখন ওই অবস্থা আল্লাহ বলেন আমার নবীর মাধ্যমে যে উহুদ পাহাড়ের সমান এক একজন মানুষ হবে। উহুদ পাহাড় অর্থাৎ এক একজন মানুষ প্রায় 100 ফিট, 50 থেকে 100 ফিট মানুষ বড় হবে। কারণ বড় যত তত শাস্তির আপনি অনুভূতি গ্রহণ করবেন। ভাইয়ের আমার, এই দিনগুলি চলে যাচ্ছে। ওয়ালাসরিনাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন যায় দিন ভালো আসে দিন খারাপ। যত দিন যাচ্ছে তোমরা অবনতিতে আছো, উন্নতি নয়। সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন বলেছেন এখনো সময় আছে, তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবাটা করে ফিরে আসেন। এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না। আপনি যতই দুনিয়া করছেন, যতই এই দুনিয়ার মধ্যে ডুবে থাকবেন, যত আপনি চিন্তা করবেন যে মানুষ আপনাকে অনেক কিছু বলবে, অনেক কিছু দিবে, কিচ্ছু দিবে না। যতক্ষণ আপনার কথা বলার ধরন আছে, দুইটা জিনিস দিয়ে মানুষ বেশি গুনাহ করে, একটা হলো চোখ আর একটা হলো মুখ। মুখ দিয়ে মা বোনরা গুনাহ করে আর চোখ দিয়ে ভাই বাবারা গুনাহ করে। ছেলেরা গুনাহ করে হলো চোখ দিয়ে আর মেয়েরা গুনাহ করে বেশি মুখ দিয়ে। মুখটা বেশি চালায় আর চোখ দিয়ে ছেলেরা জিনা দেখে, গুনাহ দেখে। ভাইরা আমার, এই দুইটাকে হেফাজত করেন। আমার নবী বলেছেন এই মুখের চোয়াল আর লজ্জার স্থান আমাকে হেফাজত দাও, আমি তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ, জান্নাত দিবেন নবী। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাস নবীকে ফলো কর, নবীর অনুসরণ কর। নবীকে যদি ফলো করতে পারিস, ভালোবাসতে পারিস, ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি আল্লাহ তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন বলতে থাকি, প্রত্যেকদিন মানুষ কোরআন সুন্নাহর কথা শুনে, কিন্তু কেমন জানি দেশটা স্বাধীন হয়েছে ৭১-এ, কিন্তু মানুষ সব পর হয়ে গেছে। আপন বলতে কাউকে পাবেন না। পরের জায়গা, পরের জমিন, এটার জন্যই মনে করেন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। কিন্তু এই জমিন জামার জন্য ভাই ভাইকে চিনে না, মারামারি কাটাকাটি। ওই দিন নিউজে দেখলাম 2 সন্তান, বাপ অঢেল সম্পত্তি রেখে গেছে, বাবাটা মারা গেল, বাইরে লাশ পড়ে আছে বারান্দায়, সন্তান ঝগড়া লাগতেছে বড় ভাই ছোট ভাই, কার ভাগে সম্পত্তি যাবে। এলো দুনিয়া, এলো দুনিয়া, অঢাল করে দিয়ে যাবে। আপনার সম্পত্তির জন্য জাহান্নামের আগুনে আপনাকে কবর থেকে আল্লাহ নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। সময় থাকতে পরিবর্তন হয়। মানুষের অবস্থা দেখছেন, ব্যান্ড প্যাকেজ হলে কিন্তু বহুত মানুষ হইতো। দুঃখজনক, যুবকদেরকে তো এগুলো থেকে আপনি দূরে সরা রাখছেন। আমরা তো বলতেই জানি না, নামাজটা পড়ে এসে মৌলবী সাহেব বা মুরব্বী আসে, এই নামাজ পড়ছ না কেন? আপনি সুন্দর করে বলেন সেজদাটা আদায় করে আসছি, বাবা তুইও যাস না। যুবক যেতে বাধ্য। আপনি সুন্দর করে বলেন ইসলামে সৌন্দর্য আছে। ইসলামে কি আনন্দ জায়েজ নাই? অবশ্যই আছে। আপনি ইসলামের আনন্দ সম্পর্কে জানলে আপনার কাছে দুনিয়াদারি তালাক দিতে মন চাইবে, এত আনন্দ। আপনি যে মোবাইলের মধ্যে মুভি দেখে, ছবি দেখে, বিভিন্ন সিনেমা দেখে এত খুশি হন, এর থেকে 1000 কোটি গুণ ইসলামের মধ্যে আনন্দ আছে এবং জায়েজ আছে। বিয়ের আগে দিয়ে ব্যান্ড প্যাকেজ শুরু। বিয়ের আগে ব্যান্ড প্যাকেজ কোথায় পেলেন? কোথায় পেলেন? বলনেওয়ালা কেউ থাকে না, হইতে থাকে ব্যান্ড। আর বিয়ে তো পরের ডেট, আগে হলো গায়ে হলুদে ব্যান্ড প্যাকেজে নাচবে কে? আওয়াজ দেয়। এগুলো সমাজে আছে না বাবা? আছে কি নাই? আছে কি নাই? আছে। বলনেওয়ালা কেউ নেই। বিয়ে একটা সুন্নত, সুন্নতের উপর আপনি ছুরি চালাচ্ছেন, এই সাহস আপনাকে দিল কে? বলনেওয়ালা কেউ নেই, মুরব্বীরা চুপ। অনেককে তো অনেক সময় দেখি মুরব্বীরাও শুধু নাচতেছে, এরকমও মাঝে মাঝে দেখি, নাউজুবিল্লাহ। আবার অনেক জায়গায় দেখি মুরব্বীরা দাঁড় নিয়ে দাঁড়ায় আছে, যেটা নাচবে এটার খুব আমি। এখানে মধ্যে যারা যুবক আছো, আজকে ওয়াদাবদ্ধ হবা, আমার বোনকে তার কলিজার টুকরা স্বামী ছাড়া কেউ ছুঁইতে পারবে না। কি এর কাজিনস, মামাতো ভাই, খালতো ভাই আইসা সারা জীবন বাবাটা হেফাজত করলো, ভাইটা হেফাজত করলো, নিজের বোনকে, নিজের সন্তানকে। এরপরে আইসা বিয়ের দিন গায়ে হলুদ, এবার রিলিফের মাপ, গায়ে হলুদের নামে যে কেউ ধরছে, নাউজুবিল্লাহ পড়বেন না? জিম্মেদারি নাও যুবক।
আমাদেরকে পরিবর্তনের জিম্মেদারি নিতেই হবে। আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন না করি, ফিলিস্তিনের মধ্যে প্রতিনিয়ত, এখানে আমি হয়তো বা আজকে পোলাও মাংস দিয়ে গোশত দিয়ে খাবার খাচ্ছি, কিন্তু ওদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে না খেয়ে ভাই বাবারা মা বোনরা আমাদের মসজিদ আকসা প্রথম কেবলার জন্য যুদ্ধ করে রক্ত দিচ্ছে, ঠিক কি না? রক্ত ঝরাচ্ছে তারা। এরকম আমি দেখেছি এক ইমাম সাহেব তার মেয়েকে ধরে, তোমরা কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিনি, ইমাম সাহেবকে দেখে ছোট্ট মেয়ে শহীদ হয়ে গিয়েছে, হাসতেছে কাঁদতেছে না, বলে কান্না করা যাবে না, আমার সন্তান আমার আগে গিয়েছে, আমার জন্য সুপারিশ করবে, হাসরের ময়দানে সুপারিশ করবে। এরকম ইমাম তারা এদিক দিয়ে বোমা বাজি শুরু হইতেছে, দেখি যে ছোট্ট বাচ্চা একদম কত 3 বছরের বাচ্চা, এরকম বোমা পড়লো, বাবাটা আনন্দ করতেছে, এই মজা মজা মজা, বাচ্চাও মজা পাচ্ছে। বাচ্চা তো জানে না বোমাটা পড়লে কি মারা যাবে না জিন্দা থাকবে, আওয়াজ হচ্ছে, বাবা শিখাচ্ছে যে এটা মানে হলো আনন্দ, অর্থাৎ আতশবাজির মতো ফুটাচ্ছে, এরকম একটা ব্রেনের মধ্যে ওই বাচ্চাকে দিয়ে দিচ্ছে। তখন ওই বাচ্চা আনন্দ করছে, যদি বোমাটা ঘরের মধ্যে পড়ে ওখানে তো নাস্তা নাবুদ হয়ে যাবে, কিন্তু এটা শিখাচ্ছে না। এজন্য আমি প্রায় সময় বলি, অনেক কিছু হয় চীনে, অনেক কিছু তৈরি হয় চীনে, কিন্তু মানুষ তৈরি হয় ফিলিস্তিনে। আওয়াজ দেয় না, ঠিক কি না? মানুষ তৈরি হয় ফিলিস্তিনে, এক একটা যোদ্ধা তৈরি হয়, হাত নেই পা নেই, লড়াই করতেছে ইহুদি নাসারাদের সাথে। আপনার আমার প্রথম কেবলার জন্য আপনার দায়বদ্ধতা নাই, আপনার দায়িত্ব নেই। আপনি আমি পড়ে আছি শুধু একজনের ফাসাদের মধ্যে, সামনে নির্বাচন, যখন যেই টপিক চলে, যেই হিসাব চলে, এগুলো নিয়ে পড়ে থাকে। এখন তো কোনো কিছু বলাও যাবে না, কারণ সরকারও আমার, দেশও আমার, সবই আমার, ক্ষমতা আমার। মনে রাখবেন, এই ক্ষমতা চিরস্থায়ী নয়, এই দুনিয়াদারিকে তালাক দিন। মনে রাখবেন, ক্ষণস্থায়ী দুনিয়া আপনাকে চিরস্থায়ী সুখ দিতে পারবে না। সুখের তালাশে তো ঘর থেকে বের হন, কিন্তু দুঃখ কিরে ঘরে ফিরে। আওয়াজ দেয়। সুখের তালাশে প্রত্যেক দিন বের হন, কিন্তু দুঃখ কিনেই ঘরে ফিরেন। কেন জানেন? কারণ সুখটা তো আল্লাহ ঘরের মধ্যে রেখেছে, মায়ের কদমে, বাবার কাছে। টেনশনে আছেন, মায়ের কদমে গিয়ে চুমু খান, আজকে রাতে গিয়ে বলেন, মাকে জড়িয়ে ধরে বলেন, মা কখনো বলি নাই ভালোবাসি, সবসময় ওয়েটারকে বিল দেই, যখন রেস্টুরেন্টে খাইতে যাই কেউ যদি সার্ভ করে ওয়েটারদেরকে 10 টাকা 20 টাকা বকশিশ দেই, টিপস দেই, কখনো তাদেরকে সেও রান্না করে দেয় না, হয়তো বা শুধু খাবারটা সার্ভ করেছে, বলি যে অনেক চমৎকার রান্না হয়েছে, টাকা দিয়ে খেয়ে আসি, কিন্তু মাগো তুমি এত বেলা খাওয়াচ্ছ, ছোটবেলা থেকে এই পর্যন্ত খাওয়াইছো, কখনো বলি নাই ভালোবাসি। মা আগে বলতেছি না, এতদিন বলি নাই, কিন্তু আজকে বলতেছি, মাগো তোমার হাতের রান্না ছাড়া কারো হাতের রান্না ভালো লাগে না। দুনিয়া যত টাকা দিয়ে খাই না কেন, মাগো তোমাকে বলতে চাই, বাবাকে জড়িয়ে ধরে বলুন না ভালোবাসি, বলুন না মাগো ভালোবাসি। ভালোবাসার মধ্যেই তো কবুল হজের সওয়াবটা আল্লাহ লিখে দেয়, ঠিক কি না? খারাপ লাগছে, আমি একদম শেষ পর্যায়ে, আমি নসিহতমূলক যে কথাগুলি বলেছি কোরআন সুন্নাহ ভিত্তিক, চলবেন তো সেই পথে? আওয়াজ আসে না? চলবেন? কে কে চলবেন না হাত তুলে? মাশাআল্লাহ, মনোযোগ আছে, 2-1 জন তুলছে, সমস্যা নাই, কিন্তু মনোযোগ আছে। আমি আলোচনা একদম শেষ জায়গার মধ্যে আছি। जरा सा तो दिल है मगर शौक इतना, वही लंतरानी का सुना चाहता हूँ। ये जन्नत मुबारक रहे जाहिदों को कि मैं आपका सामना चाहता हूँ। भरी महफिलों में राज की बात कह दी, बड़ा बेअदब हूँ सजा चाहता हूँ। सुबहानाल्लाह। নিজেকে ওভাবে তৈরি করেন, ওভাবে তৈরি করেন। ভালোবাসাকে আপনি খুঁজতে হবে না, ভালোবাসা আপনাকে খুঁজবে। তৈরি করুন না নিজেকে ওভাবে। किसी ने पूछा था इश्क एक तमाशा है, मैंने कहा तुझे इश्क हो खुदा करे, फिर कोई तुझे उससे जुदा करे, फिर तू गली गली फिरा करे, उसी का नाम तस्बीहों में पढ़ा करे, बस उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, उसी का नाम जपा करे, फिर मैं कहूँ इश्क एक तमाशा है, ढंग है, और तू नहीं नहीं कहा करे। सुभान अल्लाह। हाँ, मोहब्बत, प्रेम গভীর একটা জিনিস। যে ভালোবাসে বলে তুমি চাঁদের মতো সুন্দর, চায়া দেখো না, আয়না দিব, চাঁদ মনে হয় তার বাপ দাদার জমি। যে বলছে সেও মিথ্যুক, যে শুনে খুশি হয়েছে সেও মিথ্যুক। এই অবস্থা ভালোবাসা। ওই ভালোবাসার মানুষকে বলেন একদিন শুধু কবরের রাত্রিতে আমার সাথে 1 ঘন্টা থাকবেন,
প্রমাণ হয়ে যাবে কেমন ভালোবাসে। অথচ নবীজি বলেন, বান্দা আল্লাহর পথে যদি চলিস, ঠিক মতো চলিস, প্রেম নিয়ে চলিস, তাহলে আমি তোকে ওয়াদা করছি মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা থাকবো, কবরে থাকবো, হাসরে থাকবো, তোকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই পারে শুধু রাসূল আর আল্লাহ আছে। মৃত্যু কি জানেন? একটা কথা শেষ বলে দিয়ে যাচ্ছি, নসিহতটা শুনে। মৃত্যু সম্পর্কে ভয় পান সবাই, মানুষ নিজের জানটাকে হেফাজত করতে চায়, যে মৃত্যু আসুক আমি চাই না, মৌত আসুক চাই না, মৃত্যুকে ভয় পেতে থাকে। কিন্তু মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, জানে মৃত্যু একটা পুল, একটা ব্রিজ, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহ। ঠিক না? মনে রাখবেন, মুমিন কখনো মৃত্যুতে ভয় পায় না। সাহস রাখবেন, বল রাখবেন। আপনাকে লাখো মানুষ চেষ্টা করুক, আপনার ইজ্জত খোয়াইতে পারবে না, নষ্ট করতে পারবে না, যতক্ষণ তিনি না চাইতেছেন। আর আপনাকে লাখো মানুষ সম্মান দিয়ে উচ্চ মাকামে উঠাক, কখনো সম্মানিত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তিনি চাচ্ছেন। সে আল্লাহ, আল্লাহ রাসূলের উপর ভরসা রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আওয়াজ আসে না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তুহের খুদা তখন বলতে, হুজুর বেলালি সূর্যের টান দেন, ওরকম একটা টানটা দেন না। আমি বললাম কোনটা, ওটা নাকি? হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা। ঠিক না? জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। ঠিক না? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। ও বলো না, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আসতো ভেসে হাজেরাতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। বলো না, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ভাই দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। বলো বলো, দু নয়নে রাসূল পাক দেখলে ও জন্ম আমার নবী যুগে কেমন হতো। খারাপ লাগছে? হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, জাহারি ওসিলাতে দুনিয়া উজালা, জাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। যেতে রাজি আছে কি না? আওয়াজ রাজি আছে কি নাই? রিসেন্ট একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমার কাছে অসংখ্য ফোন এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এই কালামটা আমি অনেক পড়ি, অনেকে শুনে থাকে যে মাদানী হুজুর এই কালামটা পড়ে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আওয়াজ দেন, কোথায় যায়? মদিনাতে। মদিনাতে। তো আমার কাছে ফোন আসছে এবং বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঐতিহ্যবাহী ফরাজদিকান্দি দরবার শরীফের রহনুমা যিনি ছিলেন শেখ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই আল বাইসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি রাহমা, যিনি জান্নাতুল বাকির মধ্যে মদিনাওয়ালার পাশে কাছে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলে। সুবহানাল্লাহ। অনেক বড় আশিক রাসূল আল্লাহর ওলি ছিলেন, ওনার হাজার হাজার কালাম আছে। তো এই কালামটা তেনার লিখিত। তো কোন এক আপনাদের হাজীগঞ্জেরই বছর দেড়েক আগে এক জায়গায় একজন আলেমী দ্বীন এই কালামটা পড়ছিল। যেহেতু আমি বসা ছিলাম, আমি গুনাহগারের জুবান দিয়ে এটা ভাইরাল হয়, মানুষ পছন্দ করে। তো আজকের এখন যে কথা বলতেছি না, এটা ভাইরাল হবে কেন জানেন? কারণ মানুষ, আমরা ট্রেন্ডিং ভাইরাল, এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার।